আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, ইমাম এবং মুয়াজ্জিন ভাই, আপনাদেরকে আমি জানাতে চাই যে একটি ফর্ম দিয়েছেন সরকার থেকে যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং খতিব সাহেব তাদেরকে কিছু ভাতা দেওয়া হবে। এটা কি সঠিক কিনা আমি স্পষ্ট ক্লিয়ার করবো, আর কোথায় কি বসাইতে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু দেশ থেকে একটা খবর এসেছে, ইনশাআল্লাহ অবশ্যই সেটা সত্য হতে পারে। জনাব তারেক রহমান সেটা দিবেন বলছেন স্বীকৃতি। আমাদের কাছে ফর্মও চলে এসেছে, কিন্তু এখন ফর্ম অনেকেই লিখতে পারতেছেন না। ফর্মে কি লিখবেন? এখানে এক নং যেটা লেখা আছে, এক নংয়ের ভিতরে খতিব সাহেবের নাম দিবেন। 2 নম্বরের ভিতরে ইমাম সাহেব একজন ব্যক্তি বানিয়ে দিবেন। 3 নাম্বার মুয়াজ্জিন সাহেবের নাম দিবেন। 4 নাম্বার খাদেম সাহেবের নাম দিবেন। এখন বিষয় হচ্ছে খাদেম এবং মুয়াজ্জিনের তাদের যোগ্যতা নেই। এখানে কি লিখবেন? এখানে নাই লিখলেই হবে। এখানে যোগ্যতা দেওয়া লাগবে না। খতিব সাহেবের যোগ্যতা এখানে দিবেন। এখন ফোন নাম্বার বিকাশও দিতে পারেন, এমনি পার্সোনালি দিতে পারেন। যে নাম্বারটা খোলা আছে সেটা দেবেন। তারপরে নিচে দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক তাদের সিল এবং স্বাক্ষর নেবেন, এবং এখানে মেম্বার বা চেয়ারম্যানের স্বাক্ষর নেবেন। ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা আপনাদের ইসলামী ফাউন্ডেশন আশেপাশে যেগুলো আছে জমা দেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনারা একটা ভাতা পেতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।